Um, there's আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে লগারিদমের 2 নম্বর ক্লাসটি কন্টিনিউ করব। আপনারা যারা লগারিদমের প্রথম ক্লাসটি মিস করেছেন, অনুরোধ থাকবে যে প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, কারণ প্রথম ক্লাসটির উপর ভিত্তি করে মূলত আমাদের আজকের দ্বিতীয় ক্লাসটি। ওকে, তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন। লগারিদমের শীট এখনো তো দেওয়া হয়নি। ওফ, সরি, শীটটা রেডি রয়েছে কিন্তু আসলে যাই হোক, আজকের ক্লাসটি আপনারা করেন, ইনশাল্লাহ ক্লাস শেষে আমি শীটটা দেরি হলেও দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসটি একটু করে ফেলেন। তো যেহেতু প্রত্যেকটা প্রশ্ন আমি লিখেই সমাধান করাবো, আজকের ক্লাসটি আপাতত করে ফেলেন। ওকে, তো যাই হোক, আমাকে একটু নিশ্চিত করেন যে আমার কথা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। হুম,
ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনা মূলত আমরা লগারিদম থেকে কিভাবে মান নির্ণয় করব, বিশেষ করে এক্স এর মান নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। এক্স এর মান নির্ণয়ের সবচেয়ে সহজ একটি নিয়ম আমি গত ক্লাসে কথা বলেছিলাম, তো আজকে তার ভিত্তিতেই কথা বলবো। তারপরেও আমি আইডিয়াটি আবার একটু শেয়ার করে নিচ্ছি যে আজকের ক্লাসের জন্য কতটুকু আইডিয়া আপাতত মাথায় রাখা জরুরি। প্রথমত হচ্ছে, ধরুন আমাদের ভিত্তি যদি মিলে যায় আমরা বলেছিলাম ভিত্তি বাদ দেব, পাওয়ার যদি মিলে যায় আমরা বলেছিলাম পাওয়ার বাদ দিয়ে দেব। ওকে, যেমন 2^x, এটা যদি আমার 2^3 থাকে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি যে ভিত্তি বাদ দিয়ে লিখতে পারি x সমান 3। অর্থাৎ ভিত্তি যদি মিলে যায় আমাদের তাহলে ভিত্তিটা বাদ। আরেকটি নিয়ম আমরা বলেছিলাম যে যদি পাওয়ার মিলে যায়, ধরেন x⁵ সমান 2^5, তাহলে 2^3 যদি এমনটা মিলে যায়, পাওয়ার মিলে গেল, তাহলে সেক্ষেত্রে পাওয়ার বাদ দিয়ে আমরা লিখতে পারি। এই দুটি কনসেপ্ট আমাদের আজকে অনেক বেশি কাজে দেবে এবং আমরা আজকে এই দুটি কনসেপ্টই দেখা যাচ্ছে প্রায় সময় ইউজ করব। আরেকটি আইডিয়া আমি গত ক্লাসে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে বেশ করে 1/4, 1/9, 1/25, 1/36 এই টাইপের যে বর্গ সংখ্যাগুলো রয়েছে, এই বর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের একটি কনসেপ্ট সবসময় মাথায় রাখতে হবে যে এদেরকে আমরা দুইভাবে কি করতে পারি, ভাঙাতে পারি। একটি হচ্ছে 1 এভাবে আপনি চাইলে ভাঙাতে পারেন, আরেকটি আপনি ভাঙাতে পারেন যে এই পুরোটাকে বর্গ দিয়ে। ওকে, আপনি দুভাবেই ভাঙাতে পারেন। এখন এটি কখন ভাঙাবেন, যখন আপনার দেখা যাচ্ছে পাওয়ারটা মাইনাস দরকার হবে। আর এটি কখন ভাঙাবেন, যখন আপনার পাওয়ারটা প্লাসের দরকার হবে। ওকে, একইভাবে আমরা 1/9 এর ক্ষেত্রে একই কথা, 1/25 এর ক্ষেত্রেও একই কথা, যে একে আপনি এভাবে ভাঙাতে পারেন। এটি কখন ভাঙাবেন, যখন আপনার পাওয়ারটা মাইনাসের দরকার হবে। অথবা আপনি দেখা যাচ্ছে এটিকে আপনি 1/5 এভাবেও আপনি ভাঙাতে পারেন, যদি আপনার পাওয়ারটা কি দরকার হয়, পজিটিভ দরকার হয়। ওকে, তাহলে এই কয়টা কনসেপ্ট যদি আমরা মাথায় রাখি, ইনশাল্লাহ এই আজকের যে অঙ্কগুলো এগুলি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যদি বুঝতে পারেন। যদি বুঝতে পারলেন তাহলে দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন। এখানে স্যার 21 নম্বরটা যদি একটু করে দিতেন। 21 নম্বর বলতে আমাদের এখানে আগের অঙ্কটা, হ্যাঁ 21 নম্বরটা আমি করে দেবো, সমস্যা নেই। দেখুন 21 নম্বরটা করেই তাহলে আমি সামনে আগাই। 5 নং অঙ্কটা শর্ত কিভাবে মিলল স্যার, এগুলি আপনারা কিন্তু চাইলে প্রবলেম সলভ ক্লাসেও জিজ্ঞাসা করতে পারেন। ওকে, 21 নম্বর অঙ্কটা দেখেন। 21 নম্বর অঙ্কে মূলত বলা আছে যে আমাদের 400 এর লগ 4 ভিত্তিক কত। ওকে, অর্থাৎ 400 এর লগ এখানে আপনার যে 4 ভিত্তিক আপনাকে লিখতে বলছে, রাইট। এটার ক্ষেত্রে দেখেন আমাদের এটি মূলত এই অবস্থায় আছে আর মানটা রয়েছে আমাদের কত, এখানে 4। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে এই অঙ্কটা আমরা কিভাবে সাজাবো। আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবে আগে সূচকে রূপান্তর করে নেব। সূচকে রূপান্তর করে নেওয়ার পর তারপর আমরা কি করব, এটাকে এভাবে আমরা সূচকে রূপান্তর করে নিলাম। তারপর আমরা বলেছিলাম যে একে সাজিয়ে নেব
400কে যদি আপনি ভাঙিয়ে নেন, তাই কিনা, তাহলে আপনি স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন, যারা দুর্বল আছেন তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি 50, 5, 10, 5, 2। ওকে, তাহলে 1, 2, 3, 4, অর্থাৎ এখানে 2 আছে 4টা, 5 আছে কয়টা, 2টা। অর্থাৎ 400কে যদি আমরা ভাঙাই তাহলে মূলত আমরা 2 4টা পাবো, 5 পাবো 2টা। তাহলে আমাদের কিন্তু এখানে পাওয়ারটা 4 লাগবে, অর্থাৎ আমাদের পাওয়ার মেলাতে হবে। তাহলে পাওয়ার যদি মেলাতে চাই, আমরা জানি যে এই টোটালটার উপর যদি 4 করতে চাই, তাহলে আমার 5টাকে বর্গমূল করে আমি টোটালটার উপর 4 করতে হবে। এটি কেন করতে হবে এই ব্যাপারেও আমি গত ক্লাসে কথা বলেছিলাম যে 5 স্কোয়ারকে যদি আপনি বর্গমূল করেন তাহলে এই পাওয়ারটা এখানে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে অলরেডি 2 এর উপর 4 আছে, তাহলে 5 এর উপর যদি 4 আনতে চাই তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, আর দুটোকে আমরা ঠিক এভাবে লিখতে পারি, রাইট? এটি হচ্ছে মূলত কনসেপ্টটা। তাহলে x⁴ একে আমি 2√5 400 সমান আমি এটা লিখতে পারি। তাহলে পাওয়ার যদি মিলে যায় তাহলে আমাদের উত্তরটি হবে কি 2√5। হ্যাঁ, একটু লক্ষ্য করেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে একটু দ্রুত কমেন্ট করুন। খুব দ্রুত কমেন্ট করুন, ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, ওকে, তাহলে আমি সহজ অঙ্ক থেকেই শুরু করি। 22 থেকে শুরু করার দরকার নেই একদম। ধরুন 23 থেকেও যদি আমরা শুরু করি তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ায় একটু লক্ষ্য করে। আমাদের 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে log x⁵ সমান সমান যদি আমার 2 হয় তাহলে আমার x সমান সমান কত, x সমান সমান কত কত সেটি বের করতে হবে। তাহলে আমরা প্রথমত যে কাজটি করব, আমরা সূচকে রূপান্তর করে নেব। তাহলে পাওয়ার x², তারপর হচ্ছে এটি আমাদের গিয়ে কত হবে, 5 হবে। তাহলে আমরা যেহেতু x এর মান বের করব তার মানে পাওয়ার মেলাতে হবে। তাহলে 5কে আমরা রুট দিয়ে লিখলে স্কোয়ার লিখতে পারবো, রাইট? তাহলে x² এখানে √5 স্কোয়ার, তাহলে পাওয়ার আমার মিলে গেল, তাহলে √5। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন তাহলে আমার জন্য সহজ হবে, আমি খুব দ্রুত অঙ্কগুলো করাতে পারবো। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনে এগোতে থাকি। এবার আমরা 25 নম্বর অঙ্কটা দেখব। 25 নম্বর অঙ্কে বলা আছে log x⁴1/16, তারপর হচ্ছে সমান সমান -2। তাহলে একে যদি আমরা এবার সাজাই তাহলে কিভাবে সাজাবো? প্রথমত সূচকে রূপান্তর করে নেব, সূচকে রূপান্তর করে নেওয়ার পর আমরা এরকম পেলাম। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই জায়গায় আমাকে একটু মাইনাস কি লাগবে, পাওয়ারটা মাইনাস লাগবে। পাওয়ারটা মাইনাস কেন দরকার এই মুহূর্তে? এই কারণেই দরকার, আমাদের এক্স এর মান বের করতে হবে। আর আমরা যদি এক্স এর মান বের করি তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে পাওয়ার মেলাতে হবে, যেহেতু এক্সটা ভিত্তি হিসেবে আছে। এক্স যদি ভিত্তি হিসেবে থাকে পাওয়ার মেলাবো, পাওয়ার যদি এক্স থাকে তাহলে আমরা ভিত্তি মেলাবো। এটি একটা কমন কনসেপ্ট। ওকে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে x⁻² এখন এটাকে
এভাবে আমরা ভাঙাবো, কারণ একে আমরা দুভাবেই ভাঙাতে পারি, যে একদম এভাবেও ভাঙাতে পারি অথবা আমরা এভাবেই ভাঙাতে পারি। আমরা বলেছিলাম এভাবে ভাঙাবো যদি আমাদের মাইনাসের দরকার হয়, এখানে আমাদের মাইনাসের দরকার আছে, এই কারণে আমি সেকেন্ড ওয়েতে ভাঙালাম। তাহলে সেকেন্ড ওয়েতে ভাঙানোর পর আমরা -2 পেলাম। তাহলে সুতরাং x সমান সমান আমাদের উত্তর কত? 4। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের কি উত্তর। যদি বুঝতে পারেন দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। চব্বিশ নম্বর করতে হবে তাই না? ওকে, 24 নম্বর। 24 নম্বর অঙ্কটা আসলেই কিছুই না, ওরা অঙ্কটাই করে নাই, জাস্ট সরাসরি রেজাল্টটা দিয়ে দিয়েছে। 24 নম্বর অঙ্কে দেখেন কিচ্ছু না, এখানে আপনি যদি লক্ষ্য করেন যে 24 নম্বর অঙ্কটি log 12, এখানে কত? 4। জাস্ট এক্স এর মান যেহেতু বের করতে বলছে, সো আপনি এখানে 12x, সরি, যদি সূচকে নিয়ে আসেন এটা সমান x, তার মানে যেহেতু x এর মান বের করতে বলছে তারা একেই রেজাল্ট হিসেবে দিয়েছে, অর্থাৎ আমাদের আর অঙ্কটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কথাটা ক্লিয়ার? এই কারণে আমি অঙ্কটা এড়িয়ে গিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো সরাসরি এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন। ওকে, এবার আমরা 26 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। 26 নম্বরটা আমি একটু রেখে যেতে চাচ্ছি, 26 নম্বরটা পারবেন কিনা দেখুন। করার দরকার হলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই, একটু কমেন্ট করে জানাতে পারেন যে 26 নম্বর আপনারা পারবেন কিনা। যেহেতু আমরা বলছি যে পাওয়ার যদি মাইনাস দরকার হয় তাহলে আমরা ওইভাবে ভাঙাবো, মাত্র যেভাবে ভাঙালাম, তাই কি না? 27 নম্বরটা দেখেন, 27 নম্বরটাও সেম, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে log x⁴ দেখেন আমাদের এবার সূচক যদি আমরা করি, তাহলে সূচকে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম দাঁড়াচ্ছে, তার মানে এবার পাওয়ারটা হচ্ছে আমার কে? পজিটিভ। এবার যেহেতু পাওয়ারটা পজিটিভ, সঙ্গত কারণে আমরা এটি সমান এবার এভাবে ভাঙাবো, পজিটিভ পাওয়ার যেহেতু। ওকে, তাহলে 1/3 এভাবে ভাঙালাম, তাহলে আমাদের পাওয়ার কাটা গেল, সুতরাং x সমান সমান 1/3। এটি হচ্ছে উত্তর। আর এই জায়গাটায় যদি আমার পাওয়ারটা কি থাকতো? মাইনাস থাকতো, তাহলে আমি এখানে উত্তর কি হতো? আমার শুধু 3 উত্তর আসতো। কথাটা ক্লিয়ার? বলেন পারবেন কিনা? আশা করি অবশ্যই মানে পারবেন। বিশেষ করে 28 নম্বর অঙ্কে দেখেন, 28 নম্বর অঙ্কের উত্তরটা হচ্ছে আমার শুধুমাত্র 3। কারণ কি? পাশাপাশি দুটো অঙ্কই আপনি লক্ষ্য করলে বেশ মজা পাবেন, যে পরের অঙ্কটা হচ্ছে এরকম, এটা সমান -2, রাইট? -2 হয়, আপনি যদি সূচকে চলে যান তাহলে 1/9 চলে আসতেছে। তাহলে এবার আপনি পাওয়ারটা মাইনাস দরকার যেহেতু, সো আপনি এভাবে ভাঙাচ্ছেন। তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আগে ভাঙালেন এভাবে কারণ পাওয়ারটা পজিটিভ দরকার ছিল, এবার ভাঙালেন এভাবে কারণ পাওয়ারটা নেগেটিভ দরকার, রাইট? তাহলে -2, 3, -2, সুতরাং x সমান সমান কত? 3। এটি হচ্ছে মূলত অঙ্ক। তো এই পার্থক্যটা বুঝলে এই জাতীয় অঙ্কের আর কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। ওকে, তাহলে চলুন আমরা একটু সামনে এগোতে থাকি।
আমার মনে হয় যে 29 নম্বর অঙ্কটাও খুব সহজ, 29টাও আপনারা পারবেন। 29 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 324 সমান সমান হচ্ছে অনলি কে 4। ওকে, এখানে 31 নম্বর অঙ্ক বলেছেন 32, 33, সমস্যা নেই, আমরা সবই করব। একটু দেখেন যে আমাদের এই অঙ্কটাকে আগে আমাদের কি সূচকে নিয়ে আসতে হবে। আমরা যদি সূচকে নিয়ে আসি তাহলে 324 দাঁড়াচ্ছে। এবার 324কে আপনার এমনভাবে ভাঙাতে হবে যেটার পাওয়ারটা আমার কি আসে 4 আসে। এটার কারণে আপনি 324কে এরকম কাজে যারা দক্ষ নন তারা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। 16 2 16 8 1, তার মানে কি 9 9 81। অথবা আপনি এটা আরও দুটো ভাঙাতে পারেন, এখানে 3 এখানে 3 এখানে 3, অর্থাৎ 3 হচ্ছে 4টা, 2 হচ্ছে কয়টা 2টা। তাহলে এটা 4 যদি করেন 2 2টা, 2 কয়টা আমার 2টা, আর 3 হচ্ছে 4টা। তাহলে 2 এর উপর যদি পাওয়ার 4 আনতে চান তাহলে এটা বর্গমূল করতে হবে। তাহলে এটা সমান গিয়ে আপনি যেটা লিখতে পারবেন 3√2 পাওয়ার 4। খুবই সহজ, আপনি লিখে ফেললেন। তাহলে আমাদের এখানে আস্তে আস্তে 3√2 পাওয়ার 4। তাহলে পাওয়ার 4 4 মিলে গেল, সো x সমান সমান 3√2। এটাই উত্তর। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা 31 নম্বর অঙ্কটিতে যাই। 31 নম্বর অঙ্কে আমার কি বলা হচ্ছে? 31 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 31 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে লগ x ভিত্তিক 5/2 সমান -12। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, রাইট? এই অঙ্কগুলো আমাদের খুব সাবধানে আমাদের কি করতে হবে? ভাঙাতে হবে। প্রথমত আমরা সূচকে চলে যাব। সূচকে চলে গেলে শুরুতেই মাইনাস এরকম চলে আসবে হাফ পাওয়ার, তাই না? আর এখানে 5/2 চলে আসলো। এটা হচ্ছে প্রথম কথা। আমরা জানি যে এটার পাওয়ার যদি এরকম হয় তাহলে আমাদের এটি লিখতে পারি। ওকে, এখন এটি যদি আমরা লিখি তাহলে এটা পুরোটা 1, তারপর এটি হচ্ছে আমার হাফ, রাইট? তাহলে এটি 5/2, এইটুকু আমরা লিখলাম। এবার আমরা কি করব দেখুন তো। এবার কিন্তু কোথাও কোনো ম্যাচিং নেই যে আপনি যে পাওয়ার মিলাবেন এমনও কোনো কনসেপ্ট নেই। তাহলে এই জায়গায় সূত্রে একটা কাজ করতে পারেন আপনি। কাজটা কি? কাজটা হচ্ছে এটার সমান আমরা কিন্তু এর উপর হাফ থাকলে এটাকে √a লিখতে পারি, রাইট? এটা যদি √a লিখতে পারি তাহলে এবার আমরা এটা √a লিখব। কেন লিখব এই ব্যাপারে পরের লাইনে গিয়ে আমি বলছি। √x, তাহলে এটি 5/2। এটি লেখার কারণটা হচ্ছে আমি যখন এভাবে লিখব
তখন এই উভয় পক্ষকে আমি কি করব, বর্গ করব। কি করব, বর্গ করতে পারবো। আর বর্গ করলে যেটা হবে, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এক্স এর মানটা বের করতে হবে। আমার উদ্দেশ্য কি, আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা যদি বের করতে চাই, এটাকে যদি বর্গ করি তাহলে এক্সটা বর্গমুক্ত হবে, তাহলে আমি এক্স এর মানটা আড়াআড়ি গুণ করে বের করতে পারবো। তাহলে লক্ষ্য করেন যে এই জায়গায় আমি কি করলাম, বর্গ করলাম, রাইট। এবার আমরা সামনে এগোতে থাকব। এবার তাহলে এটি আমার দাঁড়ালো 1/x, যেহেতু বর্গমূল 2 আর এটা কেটে কাটা যাবে। তারপর 5 5 25, এরপর আমার দাঁড়ালো কি 4। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 25x, এটা সমান কত, 4। এখন আমি যদি x এর মানটা বের করি তাহলে 2 এখানে হচ্ছে কি কত, 25। এখন দেখব যে এটি আমার রেজাল্ট আছে কিনা। যদি রেজাল্ট থাকে তাহলে তো আমার উত্তর পেয়ে গেলাম। হ্যাঁ, এটি হচ্ছে মূলত আমাদের রেজাল্ট। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা এই টাইপের আরো একটা অঙ্ক আছে, করে ফেলি। যারা দুর্বল আছেন তাদের জন্য একটু উপকার হবে। এই টাইপের আরো একটা অঙ্ক আছে, আমরা করে ফেলি, কি বলে? যেমন আমাদের 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর অঙ্ক। এখানে log x ভিত্তিক p/2 সমান -12। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটিও পূর্বের ন্যায় আমরা সূচকে ট্রান্সফার করব। 3/2। আপনি যদি চালাক থাকেন তাহলে উত্তরটা সরাসরি বলে দিতে পারবেন। কথা বলছেন, এটাকে উল্টিয়ে জাস্ট বর্গ করে দিলেই উত্তরটা হয়ে যাবে। 2 দুগুণে 4, 3 তিরিকে 9। আগের অঙ্কটাও এমনি হয়েছে, আপনি হয়তো পুরো অঙ্কটা খেয়াল করেননি। পুরো অঙ্কটা খেয়াল করলে এটি আমার উত্তর হবে। ক্লিয়ার? যাই হোক, আমরা অঙ্কটা করি। অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমাকে আগে সাজাতে হবে। ওকে, এরপর আমি এটাকে রুট ওভার এক্স করলাম 3/2। তাহলে আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আবার কি হবে, 1/x হবে। 3 তিরিকে 9, 4, রাইট। এবার যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে 9x ও পাশে হচ্ছে 4, তাহলে 4/9। অর্থাৎ আমরা যেটি দেখলাম যে এই পাওয়ারটাকে জাস্ট উল্টিয়ে আমরা যদি বর্গ করি, যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে উত্তর হবে এটা। ক্লিয়ার? আসলে শর্টকাট আমি শেখার জন্য সাজেস্ট করি না, কিন্তু আপনি যখন এই অঙ্কগুলো 1-2 বার করবেন তখন তো দেখে এমনিতেই মাথায় সেট হয়ে যাবে যে এই উত্তরটা আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। গুড, থ্যাংক ইউ।
33 নম্বর অঙ্কটা যদি দেখেন যে এখানে y ভিত্তিক 3√3 এটা সমান সমান 115। এবার আমার y এর মানটা বের করতে হবে। প্রথম কাজটাই হচ্ছে একে আমরা সূচকে রূপান্তর করব 115, তারপর এখানে 3√3 মানে 3 ঘন। এখন এই জায়গাটায় আমরা যে কাজটা করব এটাকে ভাঙাবো। এখন আপনাকে কিন্তু একটা প্রশ্নের মানে প্রায় প্রশ্ন তৈরি হতে পারে এখান থেকে এখানে কেন করব। এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন যে এই কাজটা আমি কেন করব। দেখুন পূর্বের অঙ্কে এরকম ছিল, প্রয়োজনে আপনি এরকম করেছেন। সব কিছু নির্ভর করতেছে যে আপনি কি চাচ্ছেন, অথবা এটি করার ব্যতীত আর কোনো এখানে উপায় আছে কিনা। দেখুন আমাদের হাতে ভিন্ন কোনো আর বিকল্প নেই। আপনি অন্য কোনো সূত্র অথবা অন্য কোনোভাবে এখানে আর সরলীকরণ করার কোনো সুযোগ নেই। সঙ্গত কারণে একটা সুযোগই আছে, এরকম লেখার, এছাড়া দেখুন আর কোথাও কোনো সুযোগ নেই। তখন আপনি নিজেই বাধ্য হয়ে মূলত বিষয়গুলি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনাকে মেইনলি কি করতে হবে এইটুকু একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন, এখন এই যে বিষয়টা এখানেও তো জটিলতা তৈরি হলো। আপনি কি করবেন? আপনি একটা জিনিস জানেন যে আপনি ধরেন এখানে পাওয়ার 1/3 আছে, এটার কিন্তু উপরে মানে যে পাওয়ারটা আছে এটি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ উপরে নিচে একই সংখ্যা দ্বারা আপনি গুণ করতে পারবেন। আপনার যদি টার্গেট হয় যে এটার সাথে এটা মিলাবেন, যেমন আমি যদি 5 দ্বারা গুণ করি 3 × 5, তাহলে কিন্তু আমি এটি লিখতে পারি 5/1/5। এখন বলতে পারেন এটি লিখে আমার লাভ কি? এটি সমান আমি এটিও লিখতে পারি। দেখেন 5/1/5 সমান কিন্তু আপনি যদি কাটাকাটি করেন, আপনি যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু 315 হচ্ছে, সরি 15 হচ্ছে, তাই কিনা? তার মানে এটা সমান এটা লেখা যায়, অর্থাৎ উভয় লব এবং হরের সাথে 5 গুণ করে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটি কেন করবেন, অথবা এইটুকু করলেন, এইটুকু গুণ করে এরকম বানালেন, 3 ভিত্তিক এটা বানালেন, এতে কি লাভ হলো? আমার তো এখানে 1/50 লাভ আছে। যেমন এটা সমান আপনি আবার 5টাকে আলাদা করতে পারবেন, 5টাকে আলাদা করে 5 × 1/5 লিখতে পারবেন। এটি সুবিধা। তাহলে দেখেন আপনি একটা বিষয়ে চিন্তা, মানে এই চিন্তাগুলি আসবে কখন? যখন আপনি অঙ্ক নিয়মিতভাবে চর্চা করতেছেন, একটা অভ্যাস তৈরি হয়েছে, তখন সময়ের সাথে সাথে এই সুবিধাগুলো আপনি পাবেন। কথাটা ক্লিয়ার? এখন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, বেশ করে এই পাশের অংশটুকু একটু কমেন্টে জানান, দেখি আপনাদের মতামতটা দেখি। এইভাবে মাঝে মধ্যে ট্রিক শিখবেন। আসলে এই বীজগণিতের অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এখানে ট্রিক্সের উপস্থিতিটা কম। যে পাটিগণিত অথবা জিওমেট্রি এই টাইপের অঙ্কগুলিতে যেখানে ট্রিক্সে ভরপুর, সেখানে এই জায়গাগুলিতে ট্রিক্সের পরিমাণ অনেকটাই কম। ওকে, তাহলে আমি অঙ্কটা সমাধানের দিকে এগোতে পারি। তাহলে 1/115, দেখেন একে আমি এই কাজটি করতে পারি 1/5 3/5, এতে করে আমার উপরে চলে আসলো 5/15। ওকে, 5/15। তাহলে এবার আমরা একে ভাঙিয়ে পাওয়ারটার সাথে এটা আমরা মিলাবো। তাহলে এটা মিলাতে গেলে আমাদের যেটি হচ্ছে 115 3, রাইট? তাহলে 5 × 115 আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলে এটাকে এইটুকুর ভিতরে আনতে পারি, যেমন 115, তাহলে এটা 3/5
115। আসলে এসব কেন করতেছি, একটা প্রশ্ন থাকে না? প্রশ্নটা হচ্ছে আমার এখানে এসব করার উদ্দেশ্য হচ্ছে মেইনলি যে আমি পাওয়ারটা মেলাবো। এখন প্রশ্ন করতে পারেন পাওয়ারটা আমি কেন মেলাবো? এর কারণটা হচ্ছে আমার ভিত্তি বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। এখন ওয়াই এর মান যদি বের করতে চাই তাহলে আমার পাওয়ার সামহাও মেলাতে হবে, যেহেতু আমি ওয়াইটা বেসমেন্ট হিসেবে পেয়েছি। ওকে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বাদ গেল, তাহলে ওয়াই সমান সমান 3^25 অথবা 243। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। 4 নম্বর লাইনে 5 কেন আনলাম? ওকে, 4 নম্বর লাইনে 1 2 3 4 5। ওকে, এই জায়গাটা বলছেন আমরা 5টা কেন আনলাম? এটি আনার উদ্দেশ্য ছিল যে আমি যদি হরটা মিলাতে পারি, এই এখানে 15 এখানে 15 মিলাতে পারি, তাহলে এক সময় আমি 1/15 আমি পাবো। এটি হচ্ছে টোটালি একটা অভিজ্ঞতালব্ধ সমাধান, যে আপনি হুটহাট করে কখনো এই ধরনের সমাধান করেন নাই, তাহলে আপনি পরীক্ষার হলে যাবেন আর করে ফেলবেন, ব্যাপারটা এমন না। অর্থাৎ এই টাইপের সমস্যা দেখেন, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা গণিতবিদগণ বিভিন্ন উপায়ে সমাধান করার চেষ্টা করেছেন। যেহেতু গাণিতিকভাবে ব্যাপারটা এরকম, সো এর নিশ্চয়ই একটা সলিউশন রয়েছে, তো বিভিন্ন উপায় অবলম্বন করতে হতে ফাইনালি এই জায়গায় একটা সলিউশন চলে আসছে। ঠিক এভাবে গণিতের অনেক সমস্যায় দেখা যাচ্ছে অনেকের হাত ধরেই সমাধান আসছে। সো সেখানে আমাদের দেখতে হবে যে সরলীকরণের জন্য, মানে আপনি যদি মনে করেন এরপর আর কোনো আগানোর জায়গা না থাকে, তাহলে বুঝতে হবে এটাই রেজাল্ট। কারণ কি, যেহেতু আর আগানোর সুযোগ নেই, অথবা তাহলে এই রেজাল্টটা আপনি পাচ্ছেন না। আর যখন সামহাও কোনো না কোনো উপায়ে আপনি আগাতে পারবেন, তাহলে বুঝতে হবে আপনাকে সেখানে এগোতে হবে। ফাইনালি যে রেজাল্টটা ওয়াই এর মানটা পাচ্ছেন সেটি আপনার উত্তর। আর এটি যেহেতু এই জায়গায় এসে আমার পাওয়ারটাকে মেলাতে হবে, পাওয়ার মেলানোর একটা উপায় হচ্ছে এর সাথে 5 গুণ করে আমার এটা মেলানো। এই কারণে আমি এটা 5 দ্বারা গুণ করলাম। এখানে 15, এই 3কে 15 আনার জন্য আমি 5 দ্বারা গুণ করলাম। দেখেন আপনাকে আনতে হবে কি 15, এখন আছে কত? 15 আনার জন্য আপনার আছে 3। এখন আপনি কত দ্বারা গুণ করবেন আপনি সিদ্ধান্ত নেন, আপনাকে তাহলে 5 দ্বারাই গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, এই কারণে অন্য সংখ্যা দ্বারা এখানে গুণ করলে হচ্ছে না। এবার আমরা একটু সামনে আগাবো, সেটি 35 নম্বর থেকে শুরু করব। দেখি আজকে কত পর্যন্ত অঙ্ক করতে পারি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে প্রথম 35 নম্বর অঙ্কতে ন্যাচারাল মানে প্রাকৃতিক লগ দেওয়া আছে ln 5 ভিত্তিক 125, তারপর হচ্ছে
এল এন এখানে 2 ভিত্তিক 8, যা হোক লগারিদম যেটি দেওয়া থাক, আমাদের ভিত্তি এখানে আমরা কিন্তু একটা নিয়ম জানি যে আমার যদি ভিত্তি আর পাওয়ার মিলে যায় তাহলে এটি সমান আমরা 1 লিখতে পারি। সরলীকরণের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন ভালো করে একটু লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় 100 দেখেন, আমি যদি ln 5 বেস 125 এটিকে যদি 5-এর পাওয়ার করতে পারি তাহলে আমার এটি আর এটি একই হবে। তাহলে এটি করার জন্য 5কে যদি আমি 3 ভাঙাই, কারণ 3টা 5-এ আমার কত হচ্ছে 25, 5 তার মানে কত 125। তার মানে কি 5⁻³ আকারে আমরা লিখতে পারি। আর একইভাবে আমরা এখানে ln 2 এর পাওয়ার এভাবে আমরা লিখতে পারি, কারণ 3টা 2কে গুণ করলে আমাদের 8 হয়। উদ্দেশ্য একটাই যে আমাদের এই সূত্রটাকে অ্যাপ্লাই করা। আমরা জানি যে এটার লগ যাই থাক, ধরেন এর উপর আর থাকলো, আমরা এটা সমান আর লগ টু দি পাওয়ার এভাবে লিখতে পারি, রাইট? অর্থাৎ এখানে পাওয়ারটাকে আমি কোথায় নিয়ে আসতে পারি? সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি এটাকে 3টাকে সামনে নিয়ে আসি তাহলে 5 বেস কত আসতেছে 5, তাহলে এখানে 3টাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এরকম চলে আসতেছে আমার, রাইট? এবার তাহলে এইটুকু সমান আমার 1 যদি হয়, আর এইটুকু এখানে 3, আর এইটুকু সমান আমার কি 1, এইটুকু সমান আমার কত 1। তাহলে এখানে যা দাঁড়ালো 3 যোগ 3, তাহলে উত্তর হচ্ছে কত 6। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরও কিছু অঙ্ক করি, অঙ্ক করার পর আলটিমেট আপনারা বুঝতে পারবেন এই অঙ্কগুলো আসলে চর্চার বিষয়। যত বেশি চর্চা করবেন আপনি ততই ভালো বুঝবেন। তাহলে আমি আরও কয়েকটা অঙ্ক সমাধান করি। আমরা এখানে পরের অঙ্কটাই দেখা যাক। 36 নম্বর অঙ্কটা দেখেন। 36 নম্বর অঙ্ক, 36 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 5 log 3 মাইনাস লগ কত 9, রাইট? একে আমাকে সমাধান করতে হবে। ওকে, যদি একে আমি সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব? দেখুন, এটি তো অলরেডি 5 log 3 আমার রয়েছে, রাইট? এখন এখানে তো আর সাজানোর কিছু নেই, অথবা এটাকে যদি বেক করে উপরে নেই তাহলেও আমার কিছু হচ্ছে না, কারণ এখানে আমি যদি এটাকে বেক করে এখানে নেই তাহলে 3⁵ হবে, বরঞ্চ এটা থেকে এটা আমাদের বিয়োগের কোনো অপশন আসতেছে না। তার চেয়ে বরঞ্চ আমরা এটাকে 9টাকে এভাবে কিন্তু ভাঙাতে পারি। এতে করে কি হবে, আমি 2টাকে সামনে নিয়ে আসতে পারবো, আর এখানে আমি একটা 3 পাবো। কিভাবে দেখেন, 5 log 3 মাইনাস লগ, দেখেন এটি কেন করলাম, কারণ হচ্ছে লগ বেস 3 হচ্ছে 5টা, এখানে পাবো 2টা। কিভাবে 2টা পাবো দেখেন, 5 log 3 বেস 3, এখানে 2 log, তাহলে এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে কয়টা 2টা। তাহলে এই 5টা থেকে 2টা গেলে আমার কয়টা থাকবে, 3টা লগ কি 3 থাকবে। কথাটা ক্লিয়ার? এখন এবার আপনি একে ভাঙাতে পারেন, এবার আপনি কি করতে পারেন, একে ভাঙাতে পারেন। এবার যদি আপনি ভাঙান তাহলে 3 এর উপর পাওয়ার 3, এইরকম থাকলে যদি এরকম লিখতে পারি, তাহলে এরকম থাকলে এরকম লিখতে পারি, তাহলে আপনার কত হচ্ছে 27। এটি হচ্ছে আপনার উত্তর 27। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন না।
ওকে, আপনি 37 নম্বর অঙ্কটা যদি দেখেন, লগ 2 ভিত্তিক √6, লগ 2 ভিত্তিক (2/3) এটি সমান আসলে কত? মানে আলটিমেট আমাদের এটা একটা সরল করতে হবে, যে এটার রেজাল্টটা আমার কত দাঁড়াবে, রাইট? তাহলে এই জন্য আমি একটা জায়গায় মূলত পজিটিভ পাচ্ছি, এটাও ভিত্তি 2, এটাও ভিত্তি 2। ওকে, আমি যদি √6 একটু ভাঙাই, তাহলে √6 3 2, তার মানে √3 √2, তার মানে এখানেও √3 2 আছে, এখানেও √2 √3 রয়েছে। তার মানে আমরা যদি টোটালি ভাঙাই তাহলে কোনো একটা পজিটিভ বিষয় আসবে, যেটার সাথে অঙ্কটা সহজে এগিয়ে নেওয়া যাবে। এখন এই বিষয়টা আপনি 1-2 বার চর্চা না করলে এই অভিজ্ঞতাটা আপনার মাঝে তৈরি হবে না। এই কারণে আপনাকে কি করতে হবে, এই ব্যাপারগুলি একটু চর্চা করতে হবে। ধরুন আমি যদি একে ভাঙাই 2√3 2, তাই কিনা, 3 2 গুণে 6। আর এটাকে কিন্তু আমি এভাবে ভাঙাতে পারি যে এই √টা 3-এর সাথেও আছে, আমার কার সাথেও আছে, 2-এর সাথেও আছে, দুটোর সাথেই আছে। এবার এটা হচ্ছে গুণ আকারে আছে, এটি ভাগ আকারে। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমরা কি করি, এটা সমান কিন্তু আমি বলেছি যে আমরা এভাবে লিখতে পারি। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমাদের লগ mn যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, m প্লাস লগ n, এভাবে লিখতে পারি। আর যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। যদি তাই হয় তাহলে লক্ষ্য করুন, প্রথমটা আছে গুণ আকারে, প্রথমটা কি আছে, গুণ আকারে। তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, যোগ লগ 2 ভিত্তিক √2 লিখতে পারেন। এরপর হচ্ছে আমার কি, লগ, এটা বিয়োগ হবে, লগ 2 ভিত্তিক √2 মাইনাস, তারপর কি লগ 2 ভিত্তিক √3, ব্যাস। তাহলে পরেরটা মাইনাস হলো। এবার যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় আমাদের এটি প্লাস আর এটি হচ্ছে আমার মাইনাস, রাইট? তাহলে মাইনাস আর প্লাস আমি যদি কেটে দেই তাহলে লগ 2 ভিত্তিক √2 কয়টা হলো, আমার 2টার হলো। তাহলে আমি 2 লগ 2 ভিত্তিক √2 আমি লিখতে পারি। এখন সরলীকরণ করতে হলে আমাদের লগ 2 ভিত্তিক আছে, এর পাওয়ারটা 2 করতে হবে। 2 যদি করতে হয় তাহলে আমাদের √2কে আমি এভাবে যদি ভাঙিয়ে নেই, 2 ভিত্তিক হাফ ভাঙিয়ে নেই, তাহলে এটা 2 2 হবে। তাহলে 2 আমি এভাবে ভাঙাতে পারি। এভাবে ভাঙানোর পর আমি যে কাজটা করতে পারি সেটি হচ্ছে এই যে হাফটা রয়েছে একে সামনে নিয়ে আসতে পারি। সামনে এখানে অলরেডি 2 আছে, এর সাথে এসে এটা গুণ হয়ে যাবে, অলরেডি 2 আছে, এর সাথে এসে গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে আমার লগ 2 ভিত্তিক 2 থাকলো, বেশ। এবার আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটিটা কীভাবে, যেমন এটি কেটে দিতে পারি, এটি কেটে দিলে আমার এখানে 1 পাচ্ছি, তারপরে এখানে গুণ চিহ্ন, আর এইটুকুর সমান আমাদের কত আসতেছে, 1 আসতেছে। তাহলে সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে এখানে আমার কত আসবে, 1 আসবে। হ্যাঁ, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ।
একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। স্যার এখানে আগের ম্যাথের মতো log 4 হলো না কেন? log 4 কোনটার কথা বলছেন? আমাকে একটু কমেন্টটা পুনরায় করতে পারেন, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। প্লিজ প্রশ্নটি বুঝতে পারিনি, যদি আবার একটু করতেন। সম্ভবত আগের অঙ্কে কিনা এটা আমি শিওর না। ওকে, ও এখানে লক্ষ্য করে দেখেন, আমরা এখানে কেন log 4 এটা সমান 4 লিখলাম না? এই কারণেই লিখলাম না, লক্ষ্য করে দেখেন যে আমার যেহেতু এটা সরলীকরণের ক্ষেত্রে আমি আমার যদি প্রশ্নের অপশন দেখি সেখানে log 4 কিন্তু আমার নেই। লগ, হ্যাঁ, এটি কিন্তু নেই। হ্যাঁ আশিক ভাই, দেখেন আমার রেজাল্টে কিন্তু log 4 সম্ভবত নেই। হ্যাঁ, যেহেতু নেই, সো আমরা একদম সর্বোচ্চ সরলীকরণের দিকেই মূলত আমরা এগোচ্ছি। অর্থাৎ আমাদের রেজাল্ট হিসেবে যেটি ছিল সেটি হচ্ছে কি, সরাসরি আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যায় যদি আমি আনতে চাই তাহলে আমাকে এই কাজটাই করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে অঙ্কের আনসারের উপর নির্ভর করে কাজ করবেন। কথাটা ক্লিয়ার? আর আগের অঙ্কে যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এটা কোন অঙ্কটাতে যেন ছিল, ওকে আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এটি ছিল ওই একই কথা যেটা আপনি 34 নম্বর অঙ্কটাতে ছিল। 34 নম্বর অঙ্কের ভিত্তি যদি আমাদের রেজাল্ট যদি 1 থাকতো আমরা কিন্তু 1 নিতাম। আমরা যদি রেজাল্ট দেওয়া থাকতো তাহলে নিতাম, রাইট? ওকে, আমাদের রেজাল্টটা ওভাবে দেওয়া নেই। আসলে সব কিছুই আপনার আপেক্ষিক, আপনি যেভাবে দেওয়া থাকবে আপনি সেই আঙ্গিকেই চিন্তা করবেন। তবে আপনার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা কি আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার লেখার ফন্ট এটা কতটুকু মানে ঠিক আছে কিনা, এবং সেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? কষ্ট করে একটু কমেন্ট করে ফেলুন। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা ওকে, এবার দেখুন, এই লগের অঙ্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচুর লিখতে হয়।
এবার দেখেন কে ভিত্তিক কি রয়েছে আমাদের a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, তারপর হচ্ছে প্লাস লগ কে ভিত্তিক b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n লগ কে ভিত্তিক c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। ওকে, এবার এই অঙ্কটাকে আমরা সমাধান করব। এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে কিভাবে করা যায়, আমাদের এখানে লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় আমরা একটা কনসেপ্টের দিকে এগোতে পারি। কনসেপ্টটা কি, যেমন এখানে এখানে n আছে, এখানে এখানে n আছে, ওই জায়গায় n আছে, সব জায়গাতেই n আছে, nটাকে আলাদা করে ফেলি, অর্থাৎ পাওয়ারটাকে আমরা এভাবে লিখি। কেন লিখবো আমি একটু পরে বলছি। আমি এই nটাকে পাওয়ার হিসেবে যেহেতু লিখতে পারি, লিখে ফেললাম। ওকে, আমরা এটাকে c বাই a ভিত্তিক n আমরা লিখে ফেললাম। এটা লেখার পর আমরা যেহেতু nটাকে সামনে নিয়ে আসতে পারি, এই nটাকে সামনে নিয়ে আসব। কেন, আসলেই মূল উদ্দেশ্য হচ্ছে যে nটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এই রাশিতেও n আছে, এই রাশিতেও n আছে, এই রাশিতেও, পরে nটাকে আমরা কমন নিয়ে ফেলবো। এই উদ্দেশ্যে মূলত এখানে আমরা কি ব্র্যাকেটের উপর টোটালটার উপর পাওয়ার হিসেবে n নিলাম, এখানে টোটালটার উপর পাওয়ার হিসেবে n নিলাম, এখানেও ঠিক তাই করলাম। তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসি। তাহলে n যদি সামনে চলে আসে তাহলে কি আসলো, কে বি বাই সি n লগ কে সি বাই এ, রাইট। তাহলে আমরা এভাবে লিখতে পারি। এতে করে একটা লাভ আছে, লাভটা হচ্ছে আমি nটা এখানেও আছে, n এখানেও আছে, n এখানেও আছে, তার মানে কি আমি তিন জায়গা থেকে nটাকে কমন নিতে পারি, রাইট। n যদি কমন নেই তাহলে দেখেন আরেকটা সুবিধা আছে, আমি আগে nটা দেখুন কমন নিয়ে ফেলি, তাহলে এখানে যা টিকলো ফ্রেশ লগ কে টু দি পাওয়ার a বাই বি, আবার প্লাস লগ কে টু দি পাওয়ার বি বাই সি, লগ কে টু দি পাওয়ার সি বাই এ, এই টোটালটা টিকে গেল। এখন এই অঙ্কগুলো আমি কেন করতেছি, এই অঙ্কগুলি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বিভিন্ন লিখিত পরীক্ষায় এগুলি প্রয়োজন হবে। আপনারা হয়তো যারা সাধারণ পরীক্ষায় জয়েন করবেন তারা এটি নাও করতে পারেন, তবে আমি একটু করতে চাচ্ছি। আপনারা কি বলেন, যে এই অঙ্কগুলো করলে তো আর ক্ষতি নেই, তাই না? যে এইগুলি আপনার কিন্তু পরবর্তীতে অনেক কাজে দেবে, ঠিক আছে? ওকে, এখন এই যে এখানে আমরা কিন্তু জানি যে লগ এ টু দি পাওয়ার m বা n যদি থাকে তাহলে লগ এ টু দি পাওয়ার m মাইনাস লগ এ টু দি পাওয়ার n লিখতে পারি। এরকম যদি থাকে তাহলে আমরা এরকম কি লিখতে পারি। কথাটা ক্লিয়ার? তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমি এটি লিখে ফেলি, তাহলে কি হবে, একবার দেখেন এখানে একটা মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, আলটিমেট কাটাকাটি হয়ে যাবে। ওকে, তাহলে লগ কে টু দি পাওয়ার এ, তাহলে এইটুকু আবার কি হবে, মাইনাস হবে। ওকে, আপনারা একটু কমেন্টে জানান যে ফন্ট সাইজটা কিন্তু আমাকে অনেক ছোট লিখতে হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা। ওকে, তাহলে একইভাবে আমি যদি কালার ইউজ না করি তাহলে বুঝতে পারবেন না, যদিও এটা সেম মনে হয়, লগ এ টু দি পাওয়ার বি মাইনাস
log k to the power c, right? তাহলে এই জায়গাটায় আমার যেটি হচ্ছে log k to the power c minus log k to the power a, ওকে। তাহলে মোটামুটিভাবে আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। এবার যদি আমরা দেখি যে এই জায়গায় এ আছে প্লাস, আবার এই জায়গায় এ আছে মাইনাস, তার মানে কি এইটা আর একদম লাস্টেরটা আমার কাটা যাবে। তাহলে log k to the power b যেটা মাইনাস, আর এখানেই আছে একটা প্লাস, তাহলে এটা আর এটা আমরা কেটে দিতে পারি, 0। তাহলে এবার log k to the power c, এটা প্লাস এটা মাইনাস, তার মানে টোটালটাই লেনা দেনা শেষে কিছুই থাকলো না, অর্থাৎ আমার কি থাকলো, 0 থাকলো। কি থাকলো, 0 থাকলো। তাহলে 0-র সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে আমাদের উত্তর কি হবে, 0ই হবে। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। সমস্যা নেই, আপনারা ভিন্নভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, কথা বুঝতে পারছেন কিনা। কারণ হচ্ছে এটা আমি আমার মতো করে দেখালাম, আপনি আপনার মতো করেও করতে পারেন। এই একটা অঙ্ক অনেকভাবেই করা যায়। হ্যাঁ, একটু আমাকে কমেন্টে জানান যে আমি কি বোর্ড বইয়ের অঙ্কগুলো আজকের ক্লাসে শেষ করে দেব নাকি পরে আপনাদের আলাদা ভিডিও দেব। একটু কমেন্টে জানান যে বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলোর জন্য কি আলাদা ভিডিও দেব নাকি এখনই ক্লাসে যুক্ত করে দেব, ক্লাসে শেষ করে দেব। ওকে, বড় একটা অংশ বলছেন যে ভিডিও করে দেন, তাহলে আর আমি আগাচ্ছি না। হুম, ওকে, তাহলে আর এত প্যাশন নেওয়ার দরকার নেই, যেহেতু আমি আলাদাভাবে ভিডিওই করব। হুম, জি, তাহলে আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।